রাতের অন্ধকারে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। উত্তর 24 পরগনার গাইঘাটার রাতের অন্ধকারে যুবককে কোপানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে সুরজিৎ সরকার নামে এক যুবককে হঠাৎ কে বা কারা তাকে পেছন থেকে ধারালো অস্ত্রের কোপ মারে। এ বিষয়ে সুরজিতের বাবা সঞ্জীব সরকার বলেন, কমল সরকার তার দাদা শ্যামল সরকারের সাথে দীর্ঘদিন ধরে তাদের সাথে জায়গা জমি ও গরুর ঘাটাল নিয়ে বিবাদ চলছে। তারা আচমকায় অ্যাটাক করত। তিনি আরো বলেন, এই ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করছে। দেখুন, এটা গত সোমবার দিন 8 তারিখ যখন ওভার হয়ে গেল, যেটা 9 তারিখ পড়লো আর কি, ঠিক 1:30 নাগাদ আমার ছেলে ওই কুকুর প্রত্যেক দিন আমরা একটা ছেড়ে দিই, তো ওই রাত্রে আবার তাকে ধরে নিয়ে আবার বেঁধে রাখা হয়। তো ওই সময় আমার মেজো ছেলে সুরজিৎ সরকার ও আর কি কুকুরটাকে ধরতে এসেছিলো। তো যে জায়গাটায় ও কুকুরটাকে গেছিলো ওখানে একটু অন্ধকারই আছে। আচমকার পিছন থেকে এসে ওর কাঁধে, ডান সাইডের কাঁধে এবং বাঁ সাইডের এই ইয়েটায় আর কি পিঠের দিকে দুটো কোপ মারে। ও তখন হঠাৎ করে দেখে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চিৎকার করতে করতে চলে আসে। এবং আমার ছেলে একটু সুস্থ হওয়ার পর ওর কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, শ্যামল সরকারের বাড়িতে যে ছেলেটা বিহার থেকে এসে কাজ করে, ওর গোখাটালের কর্মচারী, আমার ছেলে বলেছে একদম ওর মতোই পরিষ্কার। আমি দেখেছি। এবং যখন ও ছুটে চলে আসছে চিৎকার করতে করতে, ঠিক তখনই এই কমল সরকারকে ও দেখতে পেয়েছে বা একে দেখে ও সঙ্গে সঙ্গে গা ঢাকা দিয়েছে। তো ওই অবস্থায় চিৎকার করতে করতে আসার পরে আমি আমরা উঠেছি, উঠে দেখি এখান থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বেরোচ্ছে। বলছে, বাবা দেখো আমাকে কি করেছে। আমার ছেলে টেলে আসে, সবাই রক্তারক্তি, সঙ্গে সঙ্গে আমি একটা গামছা নিয়ে ওটাকে চাপা দিলাম, দিয়ে চিৎকার চেঁচামেচি করার পরে পড়োশি সবাই আসলো। আসার পরে সবাই একত্রিত হলো। আমরা সঙ্গে সঙ্গে থানাকে জানালাম বিষয়টা, জানিয়ে এমার্জেন্সি আমি একটা অটো করে হাবড়া হসপিটালে নিয়ে যাই। এবং ওখানে ওরা প্রাথমিক চেক করার পরে বললো যে আমাদের দ্বারা সম্ভব নয়, আপনি ইমিডিয়েটলি একে আরজিকরে ট্রান্সফার লিখে দিচ্ছি, আপনারা নিয়ে যান। তো ওখান থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স করে আরজিকর হসপিটালে নিয়ে যাই এবং সেখানে ওর চিকিৎসা শুরু হয়। বর্তমানে তার জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এবং ডাক্তার আমার সেটা সে বলতেই পারে, কারণ আমিও অনেক সময় মিথ্যে কথা বলতে পারি, এটা কোনো ইয়ে নয়। পুলিশ তদন্ত করুক, তদন্ত সাপেক্ষে সব উঠে আসবে আগামীতে, এটা আমি চাই। এবং যেই হোক, আমার একটাই আবেদন, যাতে কঠিন থেকে কঠিনতম সাজা পায়। আমরা বহুত দিন এই ফ্যামিলির সঙ্গে, শুধু কমল সরকার নয়, কমল সরকারের দাদা শ্যামল সরকার এবং তার স্ত্রী গায়ত্রী সরকার, তারপরে ওর ভাই এই কমল সরকার এবং আরও একটা ভাই আছে বিশ্বজিৎ সরকার। যখনই কোনো কিছু হয়েছে বা এরকম কলহ হয়েছে, তখনই ওরা আচমকাই আমাদের উপর অনেকবারই অ্যাটাক করেছে। সেটা আমাদের গ্রামের লোক বা আশপাশের লোক আপনাদেরকে বলে দেবে। বা আমরা আমি চাইছি যে যেই হোক না কেন, এই যে যারা দুষ্কৃতী কাজটা করেছে, কঠিন থেকে কঠিনতম যেন সাজা পায়, এটাই আপনাদের কাছে আমার একান্ত কামনা। আপনার নাম? আমার নাম সঞ্জীব সরকার। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম সুরজিৎ সরকার। যদিও কমল সরকারের দাবি, দীর্ঘদিন যাবৎ সঞ্জীব সরকারের সাথে তাদের গন্ডগোলের জেরে তাকে ফাঁসানো হয়েছে। কোপালেন কেন আপনি? কোপালেন কেন? ওইভাবে ছেলেটাকে কোপালেন কেন? আমি কোপাইনি। তাহলে কে কুপিয়েছে? আমি দেখিনি। তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে আসলো কেন? আমাদের পারিবারিক আগে একটা গন্ডগোল ছিল, তাই ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনাকে। যুবকের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়ে গাইঘাটা থানার পুলিশ তদন্তে নেমে ধরমপুর এলাকা থেকে কমল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ তাকে আজ 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।